হ্যালো স্টুডেন্টস, আমি গোবিন্দ রায় জিআর সায়েন্স টিউটর পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 10-এর কোষে দেখি 15 দাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। 15 দাগের এ নাম্বার বহু বিকল্পনীয় প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ টাইপের প্রশ্ন। এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে। বি নম্বরে আছে নিচের বিবৃতির সত্য না মিথ্যা। এখানে 1 নাম্বার এবং 2টি প্রশ্ন দেওয়া আছে। আর সি এর দাগে শূন্যস্থান পূরণ করে এই 3টি প্রশ্ন দেওয়া আছে শূন্যস্থানের। আমরা এই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো 15 দাগে যে প্রশ্নগুলো রয়েছে, প্রথমে আছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, VSA টাইপের কোশ্চেন। এ নম্বর আছে এমসিকিউ টাইপ কোশ্চেন। এখানে 5টি প্রশ্ন রয়েছে। আমরা এই 5টা প্রশ্ন প্রথমে সলভ করব। এমসিকিউ টাইপের 5টা প্রশ্ন আমরা প্রথমে সলভ করব। 1 নম্বরে বলা আছে 2R একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। এখানে 4টা অপশন দেওয়া আছে। এই 4টি অপশনের মধ্যে যেটি ঠিক সেটা আমাকে লিখতে হবে। তো 2R একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। তো গোলকের আয়তনের সূত্রটা তো আমরা জানি। গোলকের আয়তন হচ্ছে কি 4/3 পাই আর কিউব। আর আছে ব্যাসার্ধ, এখানে আর আছে ব্যাসার্ধ দেওয়া আছে 2R। তাহলে 4/3 পাই, তাহলে 2R তার কিউব, এত ঘন একক। এবার এখান থেকে কত হয় দেখি আমরা। 4/3 পাই ইন্টু এখানে 2-এর কিউব মানে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, তাহলে এখানে 8 আর কিউব। তাহলে এখানে গুণ করে পাবো আমরা 4 × 32 বাই আছে 3 পাই আর কিউব। তাহলে গোলকটির আয়তন আমরা পেলাম 32/3 পাই আর কিউব। অপশন এ সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। তো 32 পাই আর কিউব বাই আছে 3 ঘন একক। ঘন একক, এটা অ্যান্সার। কোশ্চেন 2 বলা আছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8। দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, এখানে কোনটা সঠিক হবে? যেহেতু দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 দেওয়া আছে, তাহলে গোলক দুটির ব্যাসার্ধ আমরা ধরে নিই। তো প্রথম গোলকটির ব্যাসার্ধ আমরা ধরে নিই R1, আর দ্বিতীয় গোলকটির ব্যাসার্ধ আমরা ধরে নিই হচ্ছে R2। এবার গোলক দুটির আয়তনের অনুপাত হচ্ছে 1:8, তাহলে আমরা এখানে লিখতে পারি। সুতরাং 4/3 পাই আর কিউব, আর বলতে R1 কিউব, ইস টু 4/3 পাই R2 কিউব। যেহেতু দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ আমরা R2 ধরেছি, প্রথম গোলকের ব্যাসার্ধ আমরা R1 ধরেছি। তো এই দুটো অনুপাত দেওয়া আছে কত, 1:8। 1:8 আমরা এখানে 4/3 পাই, 4/3 কেটে দেব। তো এখান থেকে আমরা পেলাম R1 কিউব বাই R2 কিউব ইকুয়াল হচ্ছে 1/8 ইকুয়াল, তাহলে R1 বাই R2 তার কিউব ইকুয়াল, এর 1কে কিউব করলে 1-ই হয়, আর 8 হচ্ছে 2-এর কিউব, তো 1/2 তার কিউব। তাহলে কিউব যদি উঠে যায়, তাহলে থাকবে এখানে R1 বাই R2 ইকুয়াল 1/2। তাহলে এখানে আমরা ব্যাসার্ধের অনুপাত পেয়ে গেলাম R1:R2 ইকুয়াল হচ্ছে 1:2। তাহলে আমরা ব্যাসার্ধ দুটো এবার ধরে নেব। ধরি R1 ইকুয়াল, এখানে আর আছে, তাহলে 1R বলতে আর, ও R2 ইকুয়াল আছে 2R। R1 ধরলাম আমরা আর R2 ধরলাম আছে 2R। এবার বলতে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 4 পাই R1 4 পাই আর স্কোয়ার। তাহলে এখানে প্রথম গোলকের ব্যাসার্ধ হচ্ছে R1, তাহলে 4 পাই R1 স্কোয়ার ইস টু, এবার দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই R2 তার স্কোয়ার। যেহেতু দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ আছে R2, এই অনুপাতটা বের করতে বলেছে। 4/4 কেটে দেব। তাহলে এখান থেকে আমরা পেলাম R1 হচ্ছে কত? R1 হচ্ছে আর তার স্কোয়ার ইস টু, R2 হচ্ছে কত? 2R, তো তার এখানে কী হবে? স্কোয়ার। তাহলে R2 ইস টু 2 দুগুণা 4, তাহলে 4R স্কোয়ার, আর স্কোয়ার কেটে দেবো। তাহলে আমরা এখান থেকে পেলাম
1:4। তো তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত আছে 1:4। এখানে সঠিক অ্যান্সার আছে অপশন বি 1:4। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। দুই নম্বর প্রশ্ন হয়ে গেল, এবার 3 নম্বর প্রশ্নে যাবো। 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। এখানে 4টা অপশন আছে, কোনটা ঠিক হবে? ব্যাসার্ধ দেওয়া আছে 7 সেমি, নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র জানি 2/3, অর্ধগোলকের সমগ্র তল 3 পাই, যেহেতু গোলকটি নিরেট অর্ধগোলকের সমগ্র তল 3 পাই আর স্কোয়ার। তাহলে আমার এখানে দেখবো 3 পাই আর হচ্ছে কত 7, আর হচ্ছে ব্যাসার্ধ এখানে 7 স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে পেলাম 7 × 7 = 49, 49কে 3 দিয়ে গুণ করে পাবো, 49কে 3 দিয়ে গুণ করে 3 নং 27, 7 2, 3 4 12 13 14 147। তাহলে 147 পাই বর্গ সেমি। তাহলে এটা সঠিক অ্যান্সার আছে অপশন সি 147 পাই বর্গ সেমি। কোশ্চেন 4, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে তাদের আয়তনের অনুপাত কোনটি হবে? এখানে প্রথমেই বলা আছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9। তো তাদের আয়তন অনুপাত কী হবে? ধরি গোলক দুটি ব্যাসার্ধ, আমরা প্রথমটার ব্যাসার্ধ দিলাম R1 ও পরেরটির ব্যাসার্ধ দিলাম হচ্ছে R2। তো তাদের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত, তো সুতরাং 4 পাই R1 তার স্কোয়ার = 4 পাই R2 তার স্কোয়ার। প্রথম গোলকটির বক্রতলের ক্ষেত্রফল = দ্বিতীয় গোলকটির বক্রতলের ক্ষেত্রফল। অনুপাত দেওয়া আছে এখানে 16:9। তো 4 পাই কেটে দেব। তো এখান থেকে আমরা পেলাম R1 স্কোয়ার বাই R2 তার স্কোয়ার ইকুয়াল আছে 16/9। তো এখান থেকে আমরা পেলাম R1 বাই R2 তার স্কোয়ার ইকুয়াল 4 4 16 আর এখানে 3 3 9, তাহলে 4/3 তার স্কোয়ার। তো উভয় দিকে স্কোয়ার তুলে দিলে থাকবে এখানে R1 বাই R2 ইকুয়াল 4/3। তাহলে আমরা এখান থেকে অনুপাতটা পেয়ে গেলাম, ব্যাসার্ধের অনুপাত পেয়ে গেলাম R1:R2 ইকুয়াল 4:3। বলছে তাদের আয়তনের অনুপাত কত হবে? এখানে ব্যাসার্ধ দুটো আমরা ধরি R1 ইকুয়াল তাহলে 4R ও R2 ইকুয়াল আমরা 3R ধরে নিলাম, তাদের আয়তনের অনুপাত। তাহলে সুতরাং প্রথমটির আয়তন তাহলে কত হবে? 4 পাই আয়তন 4/3 পাই। তাহলে আর প্রথমটার ব্যাসার্ধ হচ্ছে 4R তার কিউব = দ্বিতীয়টির অনুপাত 4/3 পাই, তাহলে 3R তার কিউব। গোলক দুটির আয়তনের অনুপাত, তাহলে 4/3 পাই, 4/3 এখানে দেবো, এখানে থাকলো 4 4 16 464 R³ = এখানে 3 3 9 3 নং 27 R³। তাহলে এখানে R³ কেটে দেবো, তাহলে আমরা পেয়ে গেলাম 64:27। এটা অ্যান্সার। তাহলে অপশন সি সঠিক অ্যান্সার, অপশন এ সঠিক অ্যান্সার 64:27, অপশন এ। কোশ্চেন 5, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? তাহলে বক্রতলের ক্ষেত্রফল 4 পাই R² ইকুয়াল, তো 3 গুণ আয়তনের সাংখ্যমান, তাহলে 3 গুণ 3 × আয়তন আছে 4/3 গোলকের আয়তন পাই R³। তাহলে এখানে 3 3 কেটে দেব,
তাহলে এখান থেকে 4 পাই কেটে দিব, 4 পাই কাটবো, তো এখানে থাকলো আর স্কোয়ার ইকুয়াল আছে আর কিউব। তো এখানে আর কিউব আছে 3 বার আছে, এখানে 2 বার আছে, তাহলে আমরা পেলাম কত, এখানে 1 ইকুয়াল আছে আর। তাহলে আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্য পেয়ে গেলাম 1 একক, আর ইকুয়াল 1 একক। তাহলে সঠিক অ্যান্সার আছে অপশন এ 1 একক। গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আছে 1 একক। এবার আছে বি, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। 1 নম্বরে বলা আছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। দেখি আয়তন দ্বিগুণ হয় না, কত হয়? নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা ধরে নিলাম আর, ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি আর হয় তাহলে এখানে আয়তন কত হবে? ব্যাসার্ধ আর হলে আয়তন হবে, তাহলে আয়তনটা কত হচ্ছে এখানে 4/3 পাই আর কিউব। এবার ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয় তাহলে 2r হয়, তাহলে এখানে আয়তনটা কত হবে? তাহলে আয়তন হবে 4/3 পাই, তাহলে আর হচ্ছে 2r, তো তার কিউব। তাহলে এখান থেকে আমরা পাবো 4/3 পাই, এখানে 2 এর ঘন, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, তাহলে 8r কিউব। তাহলে এখান থেকে আমরা পেলাম 4/3 পাই আর কিউব ইন্টু আছে কত, এখানে 8, তার মানে আগের যে আয়তন তার কত গুণ হচ্ছে 8 গুণ। 4/3 পাই আর কিউব, আগের আয়তন 4/3 পাই আর কিউব ইন্টু তার আছে 8 গুণ। এখানে বলা আছে আয়তন দ্বিগুণ হবে, তাহলে এটা মিথ্যা হবে। এখানে আয়তনটা 8 গুণ হয়ে যাবে, দ্বিগুণ হবে না, তাই এখানে এটা মিথ্যা, সম্পর্কটি মিথ্যা হবে, বিবৃতিটি মিথ্যা, বিবৃতিটি মিথ্যা। দুই নম্বর বলা, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3। তাহলে অর্ধগোলকটির বা অর্ধগোলক দুটির ব্যাসার্ধ আমরা ধরে নিলাম, প্রথমটা ব্যাসার্ধ ধরলাম R1 আর দ্বিতীয় অর্ধগোলকটির ব্যাসার্ধ ধরে নিলাম আমরা R2। তাদের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত 4:9, তো অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত, তো 2 পাই R1 স্কোয়ার ইস টু 2 পাই R2 তার স্কোয়ার। অনুপাত দেওয়া আছে 4:9, এখানে 2 পাই কেটে দেব, এখানে R1/R2 তার স্কোয়ার ইকুয়াল, তাহলে 2 দুগুণা 4 আর 3 3 9, 2/3 তার কী হবে স্কোয়ার, স্কোয়ার উঠাই দেবো, তাহলে R1/R2 ইকুয়াল কত পেলাম আমরা 2/3। তাহলে এখানে অনুপাতটা কত পাওয়া যাবো 2:3। ব্যাসার্ধের অনুপাত R1:R2, অর্থাৎ ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, তাহলে এটা সত্য, কারণ ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 2:3, তাহলে বিবৃতিটি সত্য, বিবৃতিটি সত্য। এবার আমরা শূন্যস্থান পূরণে যাব, সি এর দাগে। সি বলে আছে শূন্যস্থান পূরণ করি, যে একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম, এটা হচ্ছে গোলক, এটা আনসার হবে গোলক। গোলকের একটি তল থাকে। একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা, নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা আছে 1টি। 3 নম্বর বলা আছে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত একক? তো সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 3 পাই আর স্কোয়ার, অর্থাৎ 3 ইন্টু পাই ইন্টু আর হচ্ছে এখানে 2r, 3 পাই আর স্কোয়ার, তাহলে 3 পাই ইন্টু 2 দুগুণা 4, 4r স্কোয়ার, তো এখানে 3 4 12 পাই আর স্কোয়ার। তো এখানে পাই আর স্কোয়ার বলা আছে, তাহলে পাই আর স্কোয়ার, তাহলে কত পাই আর স্কোয়ার 12 পাই আর স্কোয়ার, তাহলে এখানে শূন্যস্থানে হবে 12, এটাই অ্যান্সার। তো স্টুডেন্টস আজকে এ পর্যন্তই। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে পারো।